এবারে ভোটটা কিন্তু শুধু আপনি এমপি নির্বাচন করছেন না, আপনি আপনার রাষ্ট্র আপনার মতো চলবে কিনা তাই নির্ধারণ করছেন। মনে রাখবেন, এই রাষ্ট্র আপনার ভোটে সরকার হয়, আপনার ভোটে আপনার জনপ্রতিনিধি নির্ধারিত হয়। ন্যায্য স্বস্তির সমাজ চাই, সম্প্রীতির সমাজ চাই, শান্তির সমাজ চাই, রাজনৈতিক বিভাজন চাই না, আধিপত্য চাই না, কর্তৃত্ববাদী রাজনীতি চাই না। সমাজ এবং রাষ্ট্র কোনো রাজনৈতিক নেতা অথবা কোনো প্রভাবশালী গোষ্ঠীর কাছে জিম্মি দিতে চাই না। আমাদের অর্থনৈতিক ভিন্নতা আছে, আপনার অর্থনৈতিক ক্যাপাসিটি একরকম, আরেকজনের একরকম, আরেকজনের দৈন্যতা আছে, আপনার সক্ষমতা আছে, কিন্তু শান্তি আমরা সবাই থাকতে চাই। ওই জায়গায় সাম্য হয় না, সাম্য হবে না। আপনার মেধা যোগ্যতা আপনাকে অনেক উপার্জন করতে সহযোগিতা করে, আরেকজনের মেধা যোগ্যতা নাই বিধায় তিনি বেঁচে থাকতেই তার সংগ্রাম করতে হয়। এই বৈষম্য যুগে যুগে ছিল, না থাকতে পারলে ভালো, এবং ইসলামও কিন্তু সেটা আছে। নিশ্চয় আপনি জানেন যে ইসলামও সেটা আছে, যে সবার অর্থনৈতিক অবস্থা এক হবে তা না, কিন্তু যার অর্থ আছে তারপরে বঞ্চিত মানুষের অধিকার আছে, জাকাত সাদকা অধিকার আছে। জাকাত সাদকা তো তখন লাগতো না যদি মানুষ দরিদ্র না হতো। এটাও আল্লাহর পরীক্ষা, এটাও জীবন ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার অংশ। আমরা হয়তো অর্থনৈতিকভাবে সবাই উন্নত দ্রুততম সময়ের মধ্যে হতে পারবো না, কিন্তু আমরা একটা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো, একটা স্বস্তি প্রতিষ্ঠিত করতে পারবো, একটা ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে পারবো। সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা তখনই সহজ হয় যখন রাষ্ট্রে জবাবদিহিতা থাকে, রাষ্ট্র যখন রাজনীতিবিদদের হাতে থাকে। আপনার জনপ্রতিনিধি যিনি হবেন তিনি যখন আপনার প্রতি মনোযোগী হয়, আপনার সমস্যাটা ধারণ করে, আপনার প্রত্যাশাটাকে মন করে, এবং সেটা প্রতিষ্ঠিত করবার জন্য বার্গেনিং করে সরকারের সাথে, আপনার হয়ে প্রতিনিধিত্ব করে, এই কালচারটা আমরা এস্টাবলিশ করতে চাই, এবং স্পেশালি আমার দল চাই, আমি চাই। অর্থাৎ রাজনীতির গুণগত মান, রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন চাই। এবারের ভোটটা ডিফারেন্ট। এবারের ভোটটা কিন্তু শুধু আপনি এমপি নির্বাচন করছেন না, আপনি আপনার রাষ্ট্র আপনার মতো চলবে কিনা তাই নির্ধারণ করছেন, যার ফলে কোনোভাবে ভোট অবহেলা নয়। এখানে অনেকে আছেন আমি জানি, মনে করবেন আমি একটা ভোট না দিলে কী হয়েছে, ভোট তো বারবার দিয়েছি, কী লাভ হয়েছে। না, রাষ্ট্র আপনাকে ক্রমাগত, আপনার ভোট দেওয়াটা ওটা লড়াই। এবার দিয়েছেন, পারেন নাই, পরের দিলেন, হয় নাই, তারপরে দিবেন, হতেই হবে। যেমন আপনি একটা ম্যাচ হেরেই কিন্তু জীবনে খেলা ছেড়ে দেন না। আপনার রাষ্ট্রে অনেক ভোটের মূল্যায়ন হয়নি, আমি স্বীকার করছি, তার মানে আপনি ভোট দেওয়া থেকে বিরত হবেন না। মনে রাখবেন, এই রাষ্ট্র আপনার ভোটে সরকার হয়, আপনার ভোটে আপনার জনপ্রতিনিধি নির্ধারিত হয়। এই সুযোগ, অথবা এখানে যদি আপনি ভুল করেন তাহলে নিশ্চয়ই রাষ্ট্রের ক্ষতি হয়, শুধু আপনার ক্ষতি হয় না। আমরা সামগ্রিক স্বার্থটাকে বিবেচনায় নেব। আমরা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নিজের কমফোর্ট অথবা নিজে ভোট দিলে কি পেতে পারি এই বিবেচনায় না গিয়ে আপনার ভোটে রাষ্ট্র কি পেতে পারে সেই জায়গায় আপনি মনোযোগী হবেন। এখানে অনেক লোক আছেন যারা আপনাদের ব্যক্তি জীবন সফল হয়েছে। আমি আশা করি বাকি জীবন যে অধ্যায়টা আপনার বাকি আছে সেটা রাষ্ট্র এবং সমাজের জন্য একটু কন্ট্রিবিউশন করুন। কন্ট্রিবিউশন মানে আমি বলছি না বড় ত্যাগ, কন্ট্রিবিউশন মানে বলছি আপনি সজাগ থাকুন, সক্রিয় থাকুন, ভোটে অংশ নিন, প্রকৃত জনপ্রতিনিধি যিনি হওয়ার যোগ্যতা রাখে তাকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিন। যে দলটি এই সংকটে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে জানে, যার অভিজ্ঞতা আছে, যে এই রাষ্ট্রটাকে ধারণ করে, সেই দল বিএনপিকে পাশে রাখুন। এটা খুব গুরুত্বপূর্ণ এবার নির্বাচনের জন্য।